হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এখন আমাদের সন্ধ্যা, তো আমরা ডিনার করব। ডিনারের জন্য একটা রান্না করব এবং রান্নাটা আমি করব না, রান্নাটা উনি করবে আজকে হলো আমরা খাসির একটা রেজালা করব আর নান রুটি খাবো। তো এখন রান্নাটা তো সব দিন আমি করি, তো আজকে যেহেতু বাড়ি আছে সেহেতু আজকে তার রান্না করতে ইচ্ছা করছে। আসলে আমি কিন্তু কোনো জোর টোর করিনি, এমনি ইচ্ছা করে। অনেকে আমার বলে ভাইয়াকে দিয়ে রান্না করাইছো, ভাইয়াকে দিয়ে কাজ করাইছো, এগুলো কিন্তু সত্যি কথা না। আজকে কিন্তু নিজের ইচ্ছা করে রান্না করছে। তো দেখি কিভাবে রান্না করে এবং কেমন হয় টেস্ট। তোমরা আমাদের সাথে থাকো, দেখি রান্নাটা কেমন হয়, তারপরে খেয়ে আমি জানাবো, তোমরা শুধু দেখবে, ঠিক আছে? তো চলো যাই রান্নার প্রসেসে, কিভাবে রান্নাটা শুরু করা যাবে। তুমি কি দিবা? রসুন, পেঁয়াজ রসুন কুচি করে কাটা। এটা কিন্তু কোনো বেটে বা কোনো কিছু করে দিইনি, আমরা আস্ত পেঁয়াজ এবং রসুন দুটোই আস্তে আস্তে দিচ্ছি এর মধ্যে। আমরা 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি। আর কি দিচ্ছি এবার? আদা বাটা, এবার দিচ্ছি আদা বাটা, এবার টক দই। খাসির মাংসের কষা হবে রেজালা মতন, এবং রান্নাটা আমরা সরষের তেল দিয়ে করবো, সরিষার তেল দিয়ে করবো। জিরে গুঁড়ো দিচ্ছে, ঝাল আমি খুব ভালোবাসি, আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি ঝাল। আর তুমি হচ্ছে হলুদ বেশি ভালোবাসো, তুমি একটু বেশি করে হলুদ দেওয়ার চেষ্টা করো। তো আজকে কোনোটা বেশি দেওয়া হয়নি, সবটাই পরিমাণ মতন হলুদ এবং লঙ্কা গুঁড়ো, লবণ দেওয়া লাগবে না। তেজপাতা দিয়ে দাও। এবার দেবে তেল, সরিষার তেল দেওয়া হচ্ছে। এবার ভালো করে মাখিয়ে রাখতে হবে, তাই না? মাখিয়ে রাখতে হবে মশলা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমরা রেখে দেবো 15 মিনিটের মতো, তারপরে ফিরে আসছি রান্না নিয়ে। ততক্ষণে আমি একটু চা বানাতে বসাই। সন্ধ্যা তো এখন, আমাদের একটু চা খাওয়া লাগবে, তো চাটা বসাই। প্যান বসিয়ে দেওয়া হয়েছে, এবার এটা গরম হলে এর মধ্যে মাংস দিয়ে দেওয়া হবে। আর এদিকে আমার চা হচ্ছে, চা বানাচ্ছি, চাটাও খাবো। এটা হতে হতে টমেটো গরম হয়ে গেছে মনে হয়, তার মধ্যে একটুখানি তেল দেওয়া হলো। পাকা রাঁধুনি, পাকা শেফ। মাংস এখন কষানো হচ্ছে। এদিকে আমার চা গরম হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। এবার আমি চাটা ঢেলে দিই, ঢেলে দিই। আজকের শেফ, কিছু বলার আছে রান্না নিয়ে? কিছু বলার নেই। কেমন লাগতেছে রান্না করতে? অপেশাদার শেফ, বছর 1 দিন কি 2 দিন রান্না করা হয়? বছরে 1 দিন 2 দিন, বছরে না 12 বছরে 1 দিন 2 দিন। এখন আলুগুলো ছোলা হচ্ছে মাংস দেওয়ার জন্য, এগুলো মাংসের জন্য আলু।
ভালো হচ্ছে রান্না। বাহ, পুরো পাকা রাজুদের মতন। মাংসটা আমাদের অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এবার আমরা জল গরম করে রেখেছিলাম, সেই জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত গরম জল। মাংসে সবসময় ফুটন্ত গরম জল দিলে খুব ভালো হয়। এবার একটু নেড়ে চেড়ে আমরা এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। এর জন্য আলুগুলোকে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে আমরা একটু মাংসগুলোকে ভেজে নেব, এবং এই মাংসটা ভেজে রাখলে মানে আলুগুলো ভেজে নিলে এর টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। আপনি যখন মাংস রান্না করবেন তখন আলুগুলো একটু ভেজে নেবেন, দেখবেন টেস্ট কত ভালো হয়। মাংসটা যখন 4 ভাগে 3 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আমি সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেবু এইগুলোকে কেটে নেব সুন্দর করে। আমার সালাদগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস এবং লবণ মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেব। এদিকে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এক পিস উঠিয়ে আমরা টেস্ট করব। সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা লাস্ট প্রসেস গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে আরও 20 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। একদম লো ফ্লেমে ঢেকে রাখতে হবে। মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি নান রুটি এবং কিছু পরোটা, শুধু নান রুটি না, পরোটা এবং নান রুটি দুটোই সেঁকে নেব। এই যে আমাদের খাবার রেডি, ডিনার রেডি। পরোটা, নান রুটি, এটা স্যালাড যেটা আমি কেটেছি, আর এটা হলো সেই খাসির রেজালা যেটা আজকে আমার বরের স্পেশাল রান্না, উনি রান্না করেছে, আর সাথে আছে মিষ্টি। এখন আমরা ডিনারটা শুরু করব, দেখি কেমন হয়েছে টেস্ট। এবার যার রান্না সে খেয়ে আগে দেখো কেমন হয়েছে। এই হচ্ছে খাসির মাংস। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো নিজের রান্না কেমন হয়েছে। লজ্জাস্কের ব্যাপার, আমি খাই তারপরে আমি বলি কেমন হয়েছে। সুন্দর রান্না। তবে তোমার রান্নাটা যত ভালো খাই, আমার রান্না মানে কম্পারেটিভলি অত ভালো মনে হচ্ছে না। আরে আর পাম দেয়া লাগবে না। ভালো হয়েছে, ভালো হয়েছে খাসির মাংস। আর খাসির মাংস হলো আমার এমনি ফেভারিট, আমি খাসির মাংস খুব পছন্দ করি। রান্নাটা অসাধারণ হয়েছে। ঝাল আর একটু দিলে ভালো হতো, আমি তো ঝাল অনেক পছন্দ করি, সেই হিসেবে ঝাল একটু কম দেওয়া হয়েছে। ঝাল একটু কম হয়েছে, অন্য লবণ টবণ ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকে রাতের ডিনারের আয়োজন।
রান্নাটা অনেক টেস্টি হয়েছে, আর হলো সালাদটাও ভালো। সালাদ তো এমনিতেই ভালো হয়, তো আর অন্য কিছু মানে সালাদ ভালো মন্দর আবার কি, সালাদ তো সালাদ। আর মিষ্টিটাও খাবো একটু পরে, এটা খাওয়ার শেষে একটা ডেজার্ট হিসাবে মিষ্টি। এই আমরা এখন খাওয়া দাওয়া করি। আপনাদেরও যদি খাওয়ার টাইম হয় এখন, আপনারাও খাওয়া দাওয়া করেন। আর সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন, খুশিতে থাকেন। সবাইকে গুড নাইট। সবাইকে গুড নাইট। আর মানে এখন তো আমাদের রাত, তো ওই জন্য গুড নাইট। আর সবার যে যেমন দিন, গুড ডে, মর্নিং, গুড মর্নিং, যার যেমন সে তেমনভাবে নিয়ে নেবেন। আমি এখন আজকের মতন রাখি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।